শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের নেতৃত্বে দুপুরে মনোনয়নপত্র জমা দেয় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় শিক্ষার্থীরা বলেন, কোনো প্রকার আলোচনা ছাড়া একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আমরা গতকালকে প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছিলাম, প্রার্থিতা ফর্ম উত্তোলন এবং আজকে প্রার্থিতা ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতারা তাদের প্যানেল ঘোষণা করেন। আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক হোল্ডার মনে করি দেখেই এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি। এদিকে মনোনয়নপত্র উত্তোলন ও জমার শেষ দিনে ৮২টি ফরম বিতরণ এবং ৯৮টি ফরম জমা পড়ে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ছাত্র সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ডাবি প্রশাসন অঙ্গীকারবদ্ধ। আমরা এখনো কোনো সংখ্যা দেখছি না। ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আমরা এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম, আমরা যে মাইলস্টোনগুলো সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি। আমরা এখানে কোনো ধরনের ব্যত্যয় করিনি। আমরা আশা করতেছি উৎসবমুখর পরিবেশে ডাকসু হবে, কারণ এটা দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের পাওনা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।